টাইম দিবে। আমি আপনাকে একটা ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করব, যে আপনি যে আপনার মায়েরই সন্তান, এটার কোনো প্রুফ আপনার কাছে আছে? এটা আপনি আছে। কিভাবে বিশ্বাস করেন যে আপনি আপনার মায়ের গর্ভ থেকে হয়েছেন? আমি বিশ্বাস করি না। আপনি যে আপনার মায়ের সন্তান আচ্ছা, আপনি সেটা এটা আমি বিশ্বাস করেন না যে আপনার মায়ের গর্ভ থেকে আপনি হয়েছেন? বিশ্বাস করি না। আমি মেনে নেই। শুনেন, আপনারা না, না, আপনাকে আমি আমি হয়তো আপনাকে বলছি যেটা আপনি মানে আমি কিভাবে আপনাকে কিভাবে শুনেন, আপনি বিশ্বাস করেন? আপনাকে আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। শুনেন, না, আমি বিশ্বাস তো আপনাকে আর ব্যক্তিগত মেনে আক্রমণ নেওয়া। করিনি, আমি জাস্ট আচ্ছা নরমালি শুনেন জনাব আপনাকে শুনেন 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 আব্দুল্লাহ শুনেন ভাই, আ- সনাতন ভাই, আপনারা 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 বিশ্বাস এবং মেনে নেওয়া এর পার্থক্য আচ্ছা হয়তো বুঝেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি বলি হুম, এখানে আপনাকে, ধরেন আপনি হ্যাঁ এখানে একটা বলেন। আর্গুমেন্ট নিয়ে আসছেন আমাদের সাথে তর্ক বিতর্কের সময়, সেটা হচ্ছে দেখার বিষয়টা নিয়ে আসছেন। আপনি যদিও বলেছেন যে যুক্তি তথ্য প্রমাণ হচ্ছে আপনার কাছে প্রমাণের মাধ্যম বা জানার মাধ্যম, এটা আপনি বলছেন, হ্যাঁ এটার হ্যাঁ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এটা বলছেন। কিন্তু আপনি পরবর্তীতে হুম, আনছেন হচ্ছে আপনি ঈশ্বরের সাথে কেউ দেখা করছে কিনা, দেখছে কিনা, কিংবা ঈশ্বরকে কেউ আসলে দেখা করতে আলহামদুলিল্লাহ, পারছে কিনা, এই যে দেখার যে পয়েন্টটা নিয়ে আসছেন, ঠিক আছে? সনাতনী ভাই, আমার হ্যাঁ কথা হ্যাঁ যদি আপনি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমরা যে আমি কথাটা শুনছি, বলতেছিলাম, হ্যাঁ বলেন। জন্মান্ধ একজন ব্যক্তিকে আসলে কি কোনো কিছু দেখানো সম্ভব যদি কেউ জন্ম থেকে অন্ধ হয়? আমি শোনেন, আমি যুক্তি তথ্য প্রমাণ তিনটা জায়গা দিয়েছি। যে জায়গা দিয়ে আপনি আমাকে বোঝাতে পারেন আমি চোখ মুজে আছি, আমাকে যদি ডাকেন শোনাটনি, আমি তখন বুঝবো আমাকে কেউ একজন ডাকছে। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার কথা। হ্যাঁ, আমি যে হম প্রশ্নটা হম করছি আপনাকে, আপনি যেহেতু দেখার আর্গুমেন্টে নিয়ে আসছেন, তার মানে আমরা যখন আপনাকে প্রশ্ন করছি যে জন্মান্ধ ব্যক্তিকে কি আসলে কোনো সেই জন্য আমি তিনটা জায়গা দিয়েছি। জায়গা তিনটা, যে যুক্তি তথ্য প্রমাণ। প্রমাণ আছে। সিরাজ ভাই, একটা মিনিট সময় নিয়ে আমি একটু কথা বলি ভাইয়ের সাথে। ভাই কিন্তু ভালো একটা প্রশ্ন করছেন, এবং এটা একটা মৌলিক প্রশ্ন যে আহ, আল্লাহ কোথায় বা আল্লাহ তাআলার প্রমাণ কি। আমি অত বেশি ধর্মীয় ভাবে ওনাকে আমি যুক্তি দিব না, আমি দিব হচ্ছে প্র্যাকটিক্যাল যুক্তি। উনি বলছে হচ্ছে যুক্তি, তথ্য এবং প্রমাণ, তিনটা দিয়ে হচ্ছে হুম, প্রমাণ করতে হবে ওনাকে। প্রথমত আমি বলি যে কোনো হচ্ছে একটা, যুক্তি। দিয়ে, হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা দিয়ে আচ্ছা, আমি যেন। তিনটা বলছি। প্রথমত যদি যুক্তির কথা বলি, যুক্তি হুম, যে আমার যুক্তি এটা নিজেই যে একটা সঠিক পন্থা, এটাও কিন্তু না। যেমন ধরেন হচ্ছে আমরা যুক্তিবিদ্যা যখন পড়ি, তখন আমরা আহ, আমরা যখন আমরা যুক্তিবিদ্যা পড়ি, বললাম হচ্ছে আহ জনাব করিম হচ্ছে কালো, জনাব রহিম কালো, জনাব আফসার কালো, জনাব সুবর্ণদা কালো, সুতরাং সব মানুষই কালো। ওনারা একজন, ওনারা প্রত্যেকে মানুষ, সুতরাং প্রত্যেকেই কালো, পৃথিবীর সব মানুষই কালো। সুতরাং এই যুক্তিটা কিন্তু ভ্যালিড হচ্ছে না। এবং তথ্যের কথা যদি বলি, তথ্য হচ্ছে আগে আমরা জানতাম হচ্ছে পৃথিবী হচ্ছে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, ওটাও কিন্তু একটা তথ্য। কিন্তু এখন আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পেরেছি যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না, বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তার মানে যুক্তি এবং তথ্য দুটোই ভুল হতে পারে। এখন আমি আপনার ক্ষেত্রে আসি, আপনাকে একটা সহজ ছোট একটা প্রশ্ন করি। আপনি আমাদের সাথে নিশ্চয়ই হয়তো মোবাইল অথবা হচ্ছে ল্যাপটপের মাধ্যমে যুক্ত হয়েছেন, তাই না? হুম। আচ্ছা, এই মোবাইল বা ল্যাপটপ, এটা এটা আপনি কি বিশ্বাস করেন যে এটা নিজে নিজে তৈরি হয়েছে? না, আমি কেন বিশ্বাস করেন না? বিশ্বাস করতে পারবো? আচ্ছা, তার আমি মানে আপনি বুঝতে পারতেছেন হচ্ছে এটা কেউ না কেউ তৈরি করছে। এবার আমি আসি হচ্ছে দ্বিতীয় প্রশ্নে, সেটা হচ্ছে এটা কে তৈরি করছে? আপনি কি তাকে দেখছেন? আমি দেখি নাই, আমি দেখি নাই। আমি আমি যদি আমি যদি আপনাকে ধরেন একেবারে সেই কোম্পানি পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো, যে কে তৈরি করছে তাকেও দেখাতে পারবো।
আমি আচ্ছা এখন বর্তমান তো আপনাকে আমি দেখাতে পারবো না, কিন্তু আমি একটা যুক্তি দিয়েছি। আচ্ছা আমি আমি এটা কি আপনাকে আমি বলি, পারবো না? আমি আচ্ছা আমি এটা আপনার কি থেকে আমি একটা পারবো কথা না? জিজ্ঞেস করি। আমি Wait, মানতে আমি কি এটা পারবো না দেখাতে? শুনেন, এই যে এই মোবাইলটা কে তৈরি করছে আমি কি আপনাকে দেখাতে পারবো না? বা কোন কোম্পানি করছে, কোন আপনি মালিক করছে দেখাতে দেখাতে পারবেন, পারবো না? আপনি আপনি দেখাতে পারবেন অবশ্যই, কিন্তু ওইটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এখন সাথে সাথে দেখাতে পারবেন না, আপনাকে কিছুটা সময় দিতে হবে। না হতে এখন পারে এখন আপনাকে আমি চিনি। একটু আমি একটু শেষ করি, আধা মিনিট কথা বলি। আপনার একটু বলেন। সময় দরকার, আপনার একটু সময় দরকার যে আমাদেরকে এনে দেখানো যে মোবাইলটা কে তৈরি করছে। ঠিক আমরাও হ্যাঁ, সময় চাই যে আমাদেরকে যে একজন সৃষ্টিকর্তা তৈরি করছে, একজন সৃষ্টিকর্তা হুম, যে আছেন সেই পর্যন্ত হুম। যাওয়ার জন্য একটা সময় প্রয়োজন। ওই সময়টা হচ্ছে আমাদের হায়াত। আমাদের হায়াত যেদিন শেষ হবে সেদিন আমরা তাকে দেখতে পারবো। ওই সময়টুকু পর্যন্ত আমাদের সময় দরকার যে খোদা আছে কিনা, আমাদের কি কেউ তৈরি করছে কিনা তাকে দেখার জন্য। যে এরকম সময় দরকার আপনার মোবাইল কে তৈরি করছে তাকে খুঁজে বের করে এখানে আনার জন্য। আচ্ছা আমি সুন্দর উত্তর। এমন আচ্ছা আচ্ছা উত্তর ভাই, আপনার, শুনেন শুনেন, এমন উত্তর মুসলিম ছাড়া কেউ দিতে পারে? আপনার কাছে এটা হাস্যকর মনে হতে পারে, আপনি হাসতে পারেন, কারণ হচ্ছে আপনি এই যুক্তির ভিত্তিটাকে যদি বুঝতে না পারেন আচ্ছা সেজন্য আপনি আমি যদি হাসতে বলি, আমি যদি মরার পর, আপনি মরার পর আপনারে কোনো গাধায় গাধায় কিছু একটা করবে, তাই আপনি কি মেনে নেবেন? আচ্ছা একটু একটু আমাকে একটু কথা বলতে দেন, হ্যাঁ। এতক্ষণ তো হচ্ছে আমাদের দুজন গেস্টের সাথে আপনারা কথা বলেন, কেন হাসবো না? আচ্ছা হাসবো না কেন? এই যে মরার পর আমি ভাই আমি একটু মরার শোনেন। পর দেখবো কি না আপনি জানেন কিভাবে? আচ্ছা ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি আমরা, আপনার কথা বলছেন আপনি, আমরা সবাই শুনছি, দর্শকরা শুনছে এবং আমরাও শুনবো, এটা আবার দ্বিতীয়বার রিপিট করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমি হ্যাঁ, আপনার কাছে হ্যাঁ, হ্যাঁ। প্রথম হচ্ছে যে আলোচনাটা শুরু থেকে আমি শুরু করতে চাচ্ছিলাম, এর থেকে রহমান ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন, আমি শুরু থেকে আলোচনা করতে চাচ্ছিলাম আপনার সাথে। আপনি যে পয়েন্টটা নিয়ে আসছেন যে আপনি যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে হচ্ছে আপনি হুম। কোনো জিনিসকে বিশ্বাস করেন, আচ্ছা কোনো জিনিসকে আপনি হচ্ছে মানদণ্ড মনে করেন। এখন আপনি আসলে কি ধরনের গবেষণা এবং রিসার্চের ভিত্তিতে আপনি মনে করেন যে যুক্তি তথ্য প্রমাণ এই তিনটা জিনিস সঠিকভাবে কাজ করে আপনাকে একটা ডিসিশন মেক করতে পারবে, এটা আসলে আপনি হচ্ছে কিভাবে, এই কি ধরনের পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে আপনি নিশ্চিত হয়েছেন? ঠিক আছে, কারণ যেহেতু আপনি ঈশ্বর বিষয় নিশ্চিত আচ্ছা হতে চাচ্ছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে আমরা আমাকে এখন 4 জন আছি। সনাতনী ভাই আপনি একটু কথাটা শেষ করতে দিবেন, আমি পয়েন্টটা আবারও মেক করছি আপনার কাছে। না না, এই পয়েন্টটা আমি শুনছি, আপনার লাইভে শুনছি, আপনি আর একজনকে এই পয়েন্টটাই ধরছিলেন, সেই জন্য আমি আমি একটু আগে থেকে উত্তর দিতে চাই। হ্যাঁ এখানে আপনি আমরা 4 জন আছি। শুনেন শুনেন, আপনার পয়েন্ট আমি বুঝছি, আপনার এই পয়েন্ট আর একজনকে করছিলেন, আপনাকে এমনই প্রশ্ন একজন করছিল, আপনি এই প্রশ্নটাই করছিলেন। এখন আমরা 4 জন আছি, 4 জন আছি। এই যে আপনার বাও সাইডে একজন যে ব্যক্তি আছে, তাকে আমি কোনো উনি আমাকে কোনো খারাপ কথা মন্তব্য করেন নাই, আমি ওনাকে এমনিতে গালি দিলাম, এটা আমি যুক্তি, এটা কি আমি যুক্তিসম্মত কাজ করলাম? আচ্ছা এটা কি আপনার শেষ হচ্ছে আপনার কথা? হ্যাঁ হ্যাঁ বলেন। না অবশ্যই আপনি যেটা প্রশ্ন করছেন আমি একটু বলি, এই যে আমি যুক্তি না না, আমার প্রশ্নটা, আমার প্রশ্নের উত্তর দেন, আমি কি যুক্তিসম্মত কাম করলাম? আচ্ছা আমি সেটা বুঝতে পারছি, আপনি আসলে যৌক্তিক করছেন কি করছেন না এটাই নিয়ে তো আমাদের প্রশ্ন, যে আপনি আসলে যুক্তি তথ্য প্রমাণ এই তিনটা জিনিসকে আপনি আসলে কি ধরনের পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে নিশ্চিত হতে পারছেন যে আমাকে এই তিনটা জিনিস এটার জন্য তো আপনার লেফট সাইডের মানুষটাকে আমি গালি দিলাম, আমি এটা যুক্তিসম্মত কাজ করলাম না নাই, আপনি কিভাবে বুঝলেন যে আমি অনযুক্তি বা যুক্তি করলাম? এটা বলেন আপনি। আচ্ছা আমি আপনাকে এখানে একটা কথা বলি, আমি আপনার এই যুক্তিটাকে আমি খণ্ডন করি। আপনি যে কথাটা বলছেন যে গালিটা দিলেন সাপোজ, ওইটা একটা শব্দ, এটাকে আমরা জাস্ট একটা আওয়াজ মনে করতে পারি, দেন এটা কোনো অর্থ নাই এবং এটার কোনো হচ্ছে মানে এটা জাস্ট একটা, আপনি একটা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে এটা একটা আওয়াজ, এরপর আপনি কি বলবেন? আওয়াজ, আমি যদি এখন আল্লাহরে খারাপ ভাষা দেই, এটা কি আপনি যে যুক্তিসম্মত হবে? যৌক্তিক অযৌক্তিক
এইটা একটা মানদণ্ড, আপনি বোঝেন এই বিষয়টা, এটা একটা কারণ মানদণ্ড। এখানে আল্লাহ নাই, শুনেন, এখানে আল্লাহ নাই, আল্লাহকে আমি এমনি গালি দিলাম, শুনেন, এমনি আমি গালি দিলাম, এটা যৌক্তিক হলো? কারণ আমরা আল্লাহর সাথে কোনো আল্লাহর সাথে রিলেটিভ কথা বলতেছি না, ধরেন ধরে নেন, তা আমি এমনিতেই আপনার বাবাকেও গালি দিয়ে দিলাম, এটা তো অনযৌক্তিক হলো। এটা আপনি কিভাবে বুঝলেন সেটা বলেন। এই রুহুল আমিন ভাই যে এই প্রশ্নটা ওইদিনকে করছে, আমার শরীর জ্বলছে। এই প্রশ্নটা করার যৌক্তিক কি আছে আপনার? এই প্রশ্নটা যে করলেন, খুশি হয়েছেন নাকি? আপনি আমাকে প্রশ্ন করে তো খুশি হয়েছেন, ঠিক না? আর ওই ভাই প্রশ্ন করতে পারে না, আপনি প্রশ্ন করছেন, তার মানে আপনি খুশি হয়েছেন, আমি আপনাকে সন্তুষ্ট করাতে পারছি। এটা আমি আজকে আসলে খুবই আনন্দিত যে আপনি আমাদের লাইভে এসে আপনি আমার জন্য প্রশ্ন তৈরি করছেন, দেন আপনি আমাদের কাছে সেই প্রশ্নটি করেছেন, এবং আমি রুহুল আমিন সিরাজি আপনার প্রশ্নটি চমৎকারভাবে শুনেছি। এই জন্য আপনি খুবই আনন্দিত, এবং আপনাকে আনন্দিত করেও আমি খুশি হয়েছি। এবার আপনি শুনেন আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আপনি যে কথাটা বলতেছেন যে এইটা যে যৌক্তিক, আবারও বলতেছেন যৌক্তিক, আমরা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হইতে পারি নাই যে যুক্তি জিনিসটা কি। পয়েন্টটাকে বুঝেন যে আপনি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেন নাই এটা মানে যুক্তিটা কি। আপনি হতেছে আরেকটা জিনিসকে নিয়ে আসতেছেন, বলতেছেন ভাই এটা বলেন তো এটা যৌক্তিক না অযৌক্তিক। কোনটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক সেটা আমরা পরে নির্ধারণ করব, কিন্তু আমরা আগে যে জিনিসটা নির্ধারণ করব সেটি হচ্ছে আসলে যুক্তি জিনিসটা কি। এইটা হচ্ছে আপনি হচ্ছে আমাদের কাছে, এই যে দর্শক মন্ডলীর কাছে, এবং আপনার প্রস্তুতি যে ছিল আগের, সেই প্রস্তুতি নিয়ে আপনি আমাদেরকে অ্যান্সার করবেন যে যুক্তি জিনিসটা কি। এটি আমরা আজকে শুনতে যার জন্যই, আচ্ছা ঠিক আছে, যার জন্য আমি দুইবার প্রশ্ন করছি যে আমি যদি কোনো কারণ ছাড়া একজনকে গালি দেই, এটা যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। বা আপনার আব্বাকে যদি গালি দেই, আপনার আব্বা তো এখানে নাই, এটা যৌক্তিক না অযৌক্তিক? এটা আপনি নির্ধারণ কিভাবে করবেন? এই যে দেখেন, আমাদের শুনেন, আমরা মানুষ, পশু নয়। আমরা যুক্তি অযৌক্তি বুঝি। যেমন আপনি আপনার বোনকে বিয়ে করবেন না। সনাতন ভাই একটু শুনবেন, আমি আপনাকে একটু থামাচ্ছি। ভালো করে দেখেন, এই যে দুইটা জিনিস আপনার সামনে আমি উপস্থাপন করছি। হ্যাঁ, এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে কলম, একটা নাম হচ্ছে কি কলম, আর একটা হচ্ছে ধরেন চার্জার। ঠিক আছে, আমরা এবারে এই দুইটাকে রূপক একটা অর্থ দিব। একটাকে ধরবো যুক্তি, আর একটাকে ধরবো যে এই জিনিসটা যৌক্তিক নাকি অযৌক্তিক। ঠিক আছে, এই যে ধরেন আমরা এই যে চার্জারকে নাম দিয়েছি হচ্ছে এটা হচ্ছে যুক্তির মানদণ্ড। এটাতে কাজ করলে আমরা তো বলতে পারবো, রূপক অর্থে বলছি, যে ধরেন আমরা এইটা একটা রাডার, এটা দিয়ে আমরা হচ্ছে টাচ করলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই কলমটা হচ্ছে, এটা হচ্ছে কলম, সরি এটা হচ্ছে জিনিসটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক। এখন আমি আপনাকে এইটা হচ্ছে প্রশ্ন করলাম, সরি আমি আপনাকে এটা নিয়ে প্রশ্ন করলাম যে ভাই আপনি যে রাডারটা নিয়ে আসছেন এই রাডারটা কি সঠিক কিনা, ভালো করে বুঝবেন যুক্তিটা। এইটাকে আমি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করতে চাই যে এই জিনিসটা সঠিক কিনা। ঠিক আছে, এরপরে আপনি যখন হচ্ছে আমাকে বলতে পারবেন যে ভাই হ্যাঁ আপনার এই রাডারটা হচ্ছে ঠিক আছে, এবার আমরা হচ্ছে ইয়া করবো যে অন্যান্য জিনিসগুলো আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক। কিন্তু আপনি কি করতেছেন, বারংবার এই কলম নিয়ে আসতেছেন আমার কাছে। আপনি কিন্তু আমাকে এই রাডার পরীক্ষার, যে আমি যে পরীক্ষা করতে চাচ্ছি রাডারটা, যে এইটা কি হচ্ছে, আপনি যে এই জিনিসটাকে যুক্তির নাম দিলেন, এটা কি ঠিক আছে কিনা, এটার মানদণ্ডটা ঠিক আছে কিনা। তো আমি হচ্ছে আপনাকে এই প্রশ্নটা করছি, কিন্তু বারংবার আপনি গালি দেওয়ার বিষয়টা আনতেছেন। এটা হচ্ছে কলমের মতো, যে কলমটা ঠিক কিনা এটা নির্ণয় করবো হচ্ছে এই আমার চার্জারটা, কিন্তু চার্জারটাই হতেছে নষ্ট। সেক্ষেত্রে আপনি হতেছে কিভাবে নির্ণয় করবেন যে কলমটা সঠিক কিনা। আমি আবারও বলতেছি, ক্লিয়ার করে বলতেছি সহজ করে বোঝার জন্য, এই যে আপনার হচ্ছে এই যুক্তি জিনিসটা আপনি আমাদের সামনে আজকে এক্সপ্লেন করবেন। কোন জিনিস যৌক্তিক কিনা এই যে আপনি আমাদের সামনে এক্সপ্লেন করবেন না, আবারও রিপিট করছি, কোন জিনিস যৌক্তিক কিনা এটি আমাদের সামনে এক্সপ্লেন করবেন না, আপনি আমাদেরকে ব্যাখ্যা করে শোনাবেন যে যুক্তি জিনিসটা আসলে কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন এই যে আমার প্রশ্নের পর আপনি যে আমার চাপিয়ে দিলেন যুক্তিটা কি বস্তু, ধরে নেন এখন আমি বর্তমান জাস্ট আমি রুহুল আমিন সিরাজি, আর আপনি কিন্তু সনাতনী। আমি যে প্রশ্ন করেছি, শুনেন, আমি যে প্রশ্ন করেছি
আমি যে প্রশ্ন করেছি, ধরেন আপনি সেই প্রশ্ন সিরাজিকে করেছেন, সিরাজি আবার আপনি যেটা বললেন ওই প্রশ্নটাকে উল্টা করে আপনাকে বললেন, এখন আপনি উত্তর দেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে ভাই আমি আপনার প্রশ্ন উত্তরটা পারলাম না, দেন হইতেছে আপনি আমাকে এই জিনিসটা জানান, এটা তো বলতেছেন, ঠিক না? হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। খুশি হয়েছে। আমি যুক্তি জিনিসটা কোন মানদণ্ডে আমরা বিচার করবো, এই যে বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার আমি আপনাকে বলি, এই জিনিসটা আমি আপনাকে বলবো তার আগে আপনাকে আমি যে প্রশ্নটা শুরুতে করেছিলাম, আপনি যে বলেছিলেন আমাকে যে আমি যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে কোনো জিনিসকে গ্রহণ করি, তাহলে আমার আপনার না, কাছে এটা এটা আপনি শুনেন, এটা আমি বলিনি, শুনেন, এটা জাস্ট আমরা বোঝার জন্য, এটা আমি বলিনি, এটা সিরাজি সনাতনী বলছে, আর সিরাজি উল্টা করে প্রশ্ন করছে কোন মানদণ্ড যুক্তিটা। এখন আপনি উত্তর দেন। শোনেন, আমি যে কথাটা বলতেছি, আচ্ছা হ্যাঁ, থেকে সামনে বলেন। ভাই প্রথমত বলি, আজকে আমি বোঝাতে পেরেছি, আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা শুনেন, আমি কি বোঝাতে পেরেছি সিরাজি ভাই? আমি কি বোঝাতে পেরেছি? আমি যেটা প্রশ্ন করেছিলাম, আপনি যেটা আবার নেক্সট প্রশ্ন করেছেন, ধরেন আমি অল্টার করলাম, যে পাল্টায় দিলাম, যে আমি যেটা করেছিলাম আপনি আমাকে করেছিলেন। হ্যাঁ ভাই শোনেন, আমি একটু আপনার সাথে কথা বলি। আজকে আমরা যে আপনি আমাকে সনাতনী বানাতে চাইছে, আমি তো সিরাজি থাকবো। বানায় নাই। আপনার যুক্তি যে একদম অনর্থক যুক্তি, আপনার যুক্তিটা যে অনর্থক ছিল সেটাকে আমি প্রমাণ করার জন্য বলতেছি। সিরাজি ভাই, আমি একটু 1 মিনিট কথা বলি। সেটা হচ্ছে আজকে আমরা যে পডকাস্টে আসছি, এই অনুষ্ঠানটা হচ্ছে, এটার বিষয়বস্তু ছিল হচ্ছে নারীবাদ। সনাতনী ভাইকে আমরা অনুরোধ করব, যদি কোনো রাইট সাইডে বলছে আল্লাহ একটা নির্ধারণ করে দিছে, আল্লাহর কথা আমরা মানতে হবে, তখন আমি জরুরি প্রশ্ন করব, আল্লাহ কি বস্তু, আল্লাহ কি সত্য, আল্লাহ কোথায় থাকেন, সেটা আমাকে জানতে হবে। সেজন্য আমি আপনার থেকে জিজ্ঞেস করছিলাম যে আপনার মোবাইলে, কারণ আমরা জানি আল্লাহর বিধান আছে ধর্ষণের শাস্তি। একজন নারীর ধর্ষণ হলে 4 জন মুমিন সাক্ষী লাগবে। একজন নারীকে 4 জন মুমিন সাক্ষী নিয়ে দিয়ে চুদা খাওয়ার জন্য। কোন মহিলা যদি আমার রাগ হতো, শুনুন আমি হাদিস শরীফ দেখাবো তো। একজন নারী জানে যে আমার ধর্ষণ করবে, 4 জন মুমিন সাক্ষী নিয়ে যাব, দেখাবো আপনাদেরকে। একজন নারী যদি মিথ্যা তহমত দেয়, সেক্ষেত্রে আপনি এটাকে ব্যাখ্যা করবেন কিভাবে? মিথ্যা প্রবাদ, 4 জন সাক্ষী, মুমিন সাক্ষী দরকার হয়। দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, কিন্তু স্রষ্টাতে একজন পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। 4 জন মুমিন সাক্ষী দরকার হয়। একজন নারীর ধর্ষণ হইতে 4 জন মুমিন সাক্ষী দরকার হয়। সেই জন্য আল্লাহকে আমরা বুঝি যে আল্লাহ তো না, এটা অস্বীকৃত মুহাম্মদ, এগুলা বিধান দিয়ে গেছে। আচ্ছা ইফতিকার সাহেব ভাই, আমি ওনার সাথে একটু কথা বলছি, আপনারা একটু আমাকে একটু সুযোগ দেন, আমি ওনার সাথে একটু ডিটেইলস একটা আলোচনা শেষ করে আপনাদের সাথে মূল আলোচনায় ফিরে আসছি। সন্দরী ভাই, আপনি বলছিলেন ইসলামে হচ্ছে আপনি প্রথমত একটা অভিযোগ আনছেন যে আপনি যে স্রষ্টা বিশ্বাস করছেন, সেই স্রষ্টার কোনো প্রমাণ আছে কি, বা আপনি যে প্রমাণের কথা বলছেন। দেন আপনি উল্টাপাল্টা কি বললেন? হ্যাঁ, আপনি যেটা যৌক্তিক, কোন ভাবে যৌক্তিক, এটা কিভাবে নির্ধারণ, এটা আবার কোন প্রশ্ন? আমরা গরু খাই না, আমরা মানুষ, বাঘ হিংস্র জীব নয়। কি প্রশ্ন করেন আপনি? আচ্ছা ঠিক আছে, আপনি কি শোনেন নাকি বিষয়টা? হ্যাঁ, আপনি তো কথা বলছেন আমাদের সাথে। প্রথম কথা হচ্ছে আপনি উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় কথা বলবেন। এখানে আমরা 3 জন কথা বলছি, আপনাকে একটা কথাও এরকম বলা হয় নাই যেটা কারণে আপনি উত্তেজিত হবেন। আর এটা কোনো যুদ্ধের ময়দান না, কিংবা ঝগড়ার ময়দান না। এখানে হচ্ছে আমরা শুরুতে আপনাকে বলে দিচ্ছি যে আমরা এখানে আপনাকে আমি 3টা রাস্তা দিয়েছি, আপনি 3টা রাস্তার ভিতরে একটা রাস্তায় আমাকে আটকিয়ে দিতেছেন, এটা যুক্তি আপনি কিভাবে বুঝলেন? আরে কেন আমরা বুঝি না, গু খাওয়া একটা অযৌক্তিক কাজ, বুঝি না? আপনি কি বুঝেন না? গু খাওয়া
আগু খাওয়া খারাপ কাজ আপনি কি যৌক্তিক, এটা যৌক্তিক ভাবে কি প্রশ্ন? আচ্ছা আমি বলি শোনেন, প্রফেসর হুমায়ুন আজাদ উনার একটা বই আছে আমার অবিশ্বাস, হ্যাঁ আমি চাইলে আপনাকে দেখে দিতে পারবো। উনি একজন অ্যাথিস্ট নাস্তিক। উনি বলছেন এই পুরো মহাবিশ্ব হচ্ছে নিরর্থক, এই জীবনে কোনো অর্থ নাই, মানুষ তার নিরর্থক জীবনকে হচ্ছে অর্থপূর্ণ করার চেষ্টা করে। তো আপনি যে যুক্তিটা পেশ করলেন এখন আপনি তো অনেকগুলো প্রশ্ন করছেন, আমি একটা একটা করে উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে। তো আমি আপনাকে শর্টকাটে বলি যে আপনি যে বলতে চাচ্ছেন যে এইগুলো হচ্ছে ভালো, ওইগুলো হচ্ছে খারাপ, কিন্তু হুমায়ুন আজাদ বলতেছে কোন জিনিসের মধ্যেই কোনো অর্থ নাই, নিরর্থক, সব নিরর্থক। তাহলে আপনি যদি এইখানে পুরো মহাবিশ্বকেই নিরর্থক হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেন, এরপরে আপনি যদি বলেন ভাই আমি কি এটা বুঝি না, ভাই আমি কি ওইটা বুঝি না, আপনি আমাকে এটা বুঝাইতেছেন, এইগুলো ভাই কোনো যুক্তিক আলোচনা হইলো না। আচ্ছা প্রথমত হুমায়ুন আজাদকে আপনারা মানেন? ভাই আমরা নিজেরা মানার জন্য নিয়ে আসি না এই যুক্তিগুলো, এই যুক্তিগুলো আমরা অ্যাথিস্টদের যে যুক্তি, আমি কখনো শুনেন, আমি কখনো হুমায়ুন আজাদকে নাম নিয়েছি? আমি কখনো, আপনারা নারীবাদী, ইসলামের নারীবাদী নিয়ে আলোচনা করছেন। আচ্ছা ভাই, একজন আল্লাহ বলছে, আল্লাহ এবং নবী বলছে একজন নারী যখন ধর্ষণ হবে 4 জন মুমিন সাক্ষী লাগবে, এটা আবার কোন যুক্তি কথা? ঠিক আছে, আমরা আপনার কথা বুঝতে পারছি। এবার আপনি একটু শুনবেন, হ্যাঁ আপনি যে সাক্ষীর কথা বলছেন না, আমরা এখানে এটার আগে আমরা স্রষ্টা অস্তিত্ব নিয়ে আপনার সাথে ডিসকাস করব। এটা আগে ডাইরেক্ট যান। আপনার যদি উত্তর আছে শুনেন, আপনার যদি উত্তর আছে ডাইরেক্ট যান, এইগুলা উল্টাপাল্টা প্রশ্ন দিয়ে আটকাবেন না। উল্টাপাল্টা আপনি আগে কথাটা শুনবেন। আমরা যে জিনিসটা এখানে চেষ্টা করছি, এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি ফুল আলোচনাটা বুঝতে পারবেন না, ঠিক আছে? আমরা যে প্রথমত, আপনিও তো অনেক উত্তেজিত হয়ে গেছেন, আমার মনে হয় আপনার আমার কথা বোঝার মতো, শোনার মতো মনোযোগ আপনার আছে কিনা এটা আমি এখন একটু অনিশ্চিত আছি। হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ আমি যে কথাগুলো বলছি। প্রথমত কথা হচ্ছে যে আপনি স্রষ্টার হচ্ছে প্রমাণ চাচ্ছিলেন প্রথম, একদম শুরু আলোচনা। হ্যাঁ বলতে হবে না, আপনি বলতে হবে না। তো প্রমাণ চাচ্ছিলেন, তো আমরা চাচ্ছিলাম, আমরা তো এখানে অনলাইনে অসংখ্য নাস্তিকদের সাথে কথা বলি, তো তাদেরকে যখন আমরা প্রমাণগুলো পেশ করি তখন তারা এই প্রমাণগুলো কোনো যৌক্তিক পয়েন্ট ছাড়াই এটাকে ডিনাই করে দেয়, ঠিক আছে? তো যার ফলে আমরা তাদেরকে জিজ্ঞাসা করি ভাই আপনি যে প্রমাণটি চাচ্ছেন আসলে আপনি কি ধরনের প্রমাণটা চাচ্ছেন, সেই প্রমাণটা করার যে পদ্ধতিটা সেটা সম্পর্কে আপনি আসলে কতটুকু অবগত আছেন, সেই প্রমাণ করার জিনিসটাকে আপনি আসলে বুঝেছেন কিনা নাকি না বুঝেন নাই। আমি যদি ধরেন সাপোজ আপনাকে স্রষ্টা অস্তিত্বের প্রমাণ পেশ করলাম, এখন প্রমাণটা পেশ করার পরে আপনি বলতেছেন না ভাই এটা তো কোনো প্রমাণ হইলো না, যেরকম অলরেডি আমাদের ইফতিকার রহমান ভাই আপনাকে একটা যুক্তি পেশ করেছে, ওটাকে আমি আরো আপনার সামনে উপস্থাপন করব। কিন্তু কথাটা হচ্ছে যে আপনাকে যখন আমি প্রমাণটা পেশ করব তখন সঙ্গে সঙ্গে বলবেন ভাই এটা তো কোনো প্রমাণ হলো না। কি কারণে? কারণ ওই যে আপনার সাথে প্রথম যে আমাদের ডিসকাস হয়েছে যে প্রমাণ করার পদ্ধতিটাকে আসলে কি, এইটাকে যদি আমরা হচ্ছে অ্যাডজাস্ট করতে পারি যে আপনি আসলে সেটা বুঝছেন কিনা, আমি বুঝছি কিনা, সেটা আমার যদি কোনো গ্যাপ থাকে সেটা আমি আপনার কাছ থেকে বুঝে নিব, শিখে নিব। আবার আপনার যদি হচ্ছে পক্ষান্তরে কোনো গ্যাপ থাকে সেটা আপনি শিখে নিবেন, বুঝে নিবেন, এবং আমরা একে অপরে এইভাবে আলোচনাটি আগাবো। আচ্ছা এরপরে আপনি যে কথাটি বলছেন ভাই, দেখেন যে আমরা প্রথমে আপনার সাথে আলোচনা করলাম যে ভাই প্রমাণ করার পদ্ধতিটা কি, আপনি যুক্তি তথ্য প্রমাণ নিয়ে আসছেন। এখন আমরা যুক্তি নিয়ে আলোচনা করছিলাম, সেই যুক্তির জায়গাতে আপনি বললেন যে ভাই আপনি যেটা বলতেছেন প্রশ্নটা আপনাকেই আমি আবার করলাম, হ্যাঁ এইরকম হচ্ছে আপনি বলতেছেন। আচ্ছা এরপরে আমি আসতেছি ইফতেখার রহমান ভাইয়ের ওই যুক্তিতেই, ওইটাই আমি আপনার সামনে উপস্থাপন করব, মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? যেরকম ধরেন হচ্ছে আমি যদি আপনাকে এই মহাবিশ্বটা হচ্ছে, ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে, এই মহাবিশ্বটা যে আমরা দেখতে পাচ্ছি, এই মহাবিশ্বটা এই যে আমরা এই জিনিসগুলো যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের ভালোবাসা, আমাদের ভালো লাগে, এই যে আমরা 3 জন এখানে দাঁড়ায় আছি, এই 4 জন আমরা কথা বলছি, এই পুরো সৃষ্টি জগৎ 3টা সম্ভাবনা আছে এই সৃষ্টি জগৎ সৃষ্টি হওয়ার জন্য। 1 নাম্বার, এই মহাবিশ্বটি নাথিং টু সামথিং আসছে, ভালো করে বুঝবেন পয়েন্টটা, নাথিং টু সামথিং আসছে। 2 নাম্বার পয়েন্ট, এই মহাবিশ্বটা সামথিং টু সামথিং আসছে, ঠিক আছে? এরপরে 3য় নাম্বার প্রশ্ন হচ্ছে এই মহাবিশ্বটা ক্রিয়েটেড বস্তু থেকে আসছে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এই মহাবিশ্বটা আনক্রিয়েটেড কোন সত্তা থেকে আসছে।
এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই মহাবিশ্বতে যেহেতু আমরা চলে আসছি, এখন তো আমি এবং আপনি সবাই এখানে চলে আসছি, 4টা পয়েন্ট দিছি, আপনার কাছে কোনটা মনে হয় যৌক্তিক যে এই মহাবিশ্ব কি নাথিং টু সামথিং আসছে নাকি সামথিং টু সামথিং আসছে? আচ্ছা, সামথিং টু সামথিং যদি আসে সেক্ষেত্রে সেই সামথিংটা কি আনক্রিয়েটেড কোনো সত্তা নাকি ক্রিয়েটেড কোনো সত্তা? এখানে 4টা পয়েন্ট আপনাকে দিলাম, আপনি বলেন। যত আমরা প্রমাণ করব এখন স্রষ্টা অস্তিত্বের প্রমাণ, কিন্তু আমরা আমাদের কাছে কি প্রমাণ? আমি এক কথায় বলবো আনক্রিয়েটেড। আমি এক কথায় বলবো আনক্রিয়েটেড। সেটা আপনি যদি তাহলে তার মানে আপনি কি এটা মনে করেন না এই মহাবিশ্ব নাথিং টু সামথিং আসছে? না। আচ্ছা, ওকে, ভেরি গুড। তার মানে আপনি হতেছে অলরেডি নাস্তিকতার পাঠ থেকে আপনি চলে আসছেন, যেটা আপনি শুরুতে বলছিলেন যে আপনি স্রষ্টা বলতে কোনো জিনিসকে আপনি বিশ্বাস করেন। তাহলে স্রষ্টা বলতে যদি কোনো জিনিসকে আপনি বিশ্বাস না করেন, সেক্ষেত্রে আপনি নিজে এখন প্রমাণ করে দিলেন আনক্রিয়েটেড সত্তা থেকে এই মহাবিশ্ব আসছে। যেহেতু শূন্য 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 প্লাস শূন্য, এইটা আপনি যতই শূন্য দিবেন ততই না না না, ওটা বলতে চাইনি। আমি বলছি আনক্রিয়েটেড মানে কেউ একজন যে করিয়েছে এটাকে আমি মানি না। আমি ওটা বলি নাই, বোঝেন নাই। তাই আমি বলতেছি যে কোন যুক্তিটা হচ্ছে সঠিক মনে হয় আপনার কাছে? নাথিং টু সামথিং এই মহাবিশ্ব আসছে, সামথিং টু সামথিং আসছে, নাকি সামথিং টু সামথিং টু সামথিং সামথিং টু সামথিং? আচ্ছা, বুঝাতে পেরেছি? আচ্ছা আচ্ছা, সামথিং টু সামথিং যে আসছে, এই যে যুক্তিটা আসছে, ঠিক আছে, এখন এই সামথিং যে জিনিসটা আছে, এটা কি ক্রিয়েটেড নাকি আনক্রিয়েটেড, কোনটাতে আপনি মনে করেন কোন যুক্তিটা হচ্ছে সঠিক? ক্রিয়েটেড। ক্রিয়েটেড। কার দ্বারা ক্রিয়েটেড? আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আপনি কি এই মহাবিশ্বের কোন একটা ক্রিয়েটেড বস্তু আরেকটা ক্রিয়েটেড বস্তুকে সৃষ্টি করতে দেখেছেন? আমি কেন দেখতে যাব? আমি দেখতে যাব কেন? আল্লাহ দেখেছে, আল্লাহ তো দেখিনি। আচ্ছা, আপনি আমাদেরকে আজকে প্রমাণ করবেন যে কোন জিনিস আনক্রিয়েটেড, সরি, ক্রিয়েটেড কোন জিনিস আরেকটা ক্রিয়েটেড জিনিসকে সৃষ্টি করতে পারে। আপনি গাছ থেকে টেবিল চৌকি বানান নাই? এটা তো ক্রিয়েটেড বলা হয় না, এটাকে বলা হয় রূপান্তর করা, ক্রিয়েট করা এটাকে বলা হয়। এই পৃথিবী মহাবিশ্ব, শুনেন, এই পৃথিবী মহাবিশ্ব ক্রিয়েটেডই হয়েছে। ক্রিয়েটেড থেকে বলছেন না, কিন্তু আমি আপনার কাছে এই যুক্তির পক্ষে প্রমাণ চাচ্ছি যে কোন একটা ক্রিয়েটেড বস্তু আরেকটা বস্তুকে ক্রিয়েট করতে পারে, এটার আপনি প্রমাণ দেন। নিজে নিজে। আমি কি প্রশ্ন করলাম আপনি কি বুঝছেন? আপনি আমি দুটো অপশন দিছি, একটা হচ্ছে এই মহাবিশ্ব ক্রিয়েটেড বস্তু থেকে আসছে, আর একটা হচ্ছে এই মহাবিশ্ব আনক্রিয়েটেড বস্তু থেকে আসছে। তখন আপনি বলবেন যে এই মহাবিশ্ব ক্রিয়েটেড বস্তু থেকে আসছে, আপনার এই মতের সপক্ষে আপনাকে কি যুক্তি পেশ করতে হবে। এটা আমরা জানি, ব্ল্যাক হোল, ওখান থেকে এগুলা সৃষ্টি হয়েছে, মহাবিশ্ব, পৃথিবী, গ্রহ, নক্ষত্র ইত্যাদি। ওটা নিয়ে আমাদের প্রশ্ন না, আমাদের প্রশ্ন হচ্ছে যে ক্রিয়েটেড নাকি আনক্রিয়েটেড, এটা নিয়ে। তো যখন আপনি বলবেন যে এটা হচ্ছে কি বলে আনক্রিয়েটেড থেকে আসছে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আনক্রিয়েটেড, যে এই আনক্রিয়েটেড পক্ষে তো আমরা যে এই মহাবিশ্ব হচ্ছে আনক্রিয়েটেড সত্তা সৃষ্টি করছে, এখানে আমরা সবাই এই দাবি করি যে আনক্রিয়েটেড সত্তা হচ্ছে এটা সৃষ্টি করছে। কিন্তু আপনি যখন বলবেন যে এটা হচ্ছে ক্রিয়েটেড সত্তা সৃষ্টি করছে, তাহলে আমরা আপনার কাছে আপনার প্রশ্ন যে একটা ক্রিয়েটেড বস্তু আর একটা বস্তুকে ক্রিয়েট করতে পারে কিনা, এরকম কোন যুক্তি, তথ্য, প্রমাণ আপনার কাছে আছে কিনা? পারে তো। বলেন, প্রমাণ দেন। আপনার বাবা তো ক্রিয়েটেড, তাই না? এই কথাটা বারবার বলতেছি, একটা হচ্ছে রূপান্তর করা আর একটা হচ্ছে ক্রিয়েট করা, দুইটা ভিন্ন জিনিস। রূপান্তর বলা হয় হচ্ছে যে ধরেন আপনি একটা প্লাস্টিক আছে, সেটাকে আপনি হচ্ছে অন্য অন্য জিনিসে আপনি রূপান্তর করছেন, কিন্তু এই মহাবিশ্বর যে প্রথম যে অস্তিত্বটা, যে উজুদটা, রূপান্তরের ইংলিশটা বলেন।
রূপান্তরকে ইংরেজিতে কি বলে? রূপান্তরের ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন, হ্যাঁ বলেন। আর ক্রিয়েটের ইংলিশটা বলে? ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা। উনি যে বারবার ক্রিয়েট মানে তৈরি করাটা, আমি তো বারবার বলতেছি যে তৈরি করা, উনি আবার বলছে এই যে সন্তান হলো রূপান্তর, এইটা কোথা থেকে আছে? এই জন্য সিরাজি ভাই, এটা আপনি মাদ্রাসায় পড়ছেন? একজনকে আপনি যুক্ত কি করার জন্য মেসেজ করতেছে আমাদেরকে। আর দ্বিতীয়ত ভাই শোনেন, আজকে তো আমরা আসছি একটা নির্দিষ্ট টপিকসে। না, এক মিনিট, আমি সিরাজিকে বলতেছি। সিরাজিকে বলতেছি। ক্রিয়েটেড অর্থ সিরাজি ভাই বলেন, ক্রিয়েটেড অর্থ বলেন, ক্রিয়েটেড বাঙালিটা বলেন। আমরা যে ইসলামিক, আমি আপনাকে সেটি হচ্ছে যে কিছু নাই সেই জিনিস থেকে জিনিসটাকে অস্তিত্ব আনা, যেটাকে আমরা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা। বুঝতে পারছেন? এখন কেন এখন আপনি বলেন ক্রিয়েটেড ইংরেজিটা বলেন, ক্রিয়েটেড বাঙালিটা বলেন, অনুবাদ বলেন, ক্রিয়েটেড বাঙালি অনুবাদ বলেন। সৃষ্টি করা। সিরাজুল টলের নিচের জন্য আপনাকে বলি না, আমি সিরাজুলকে বলি ক্রিয়েটেড বাঙালি অনুবাদ। ক্রিয়েটেড বাঙালি অনুবাদ বলেন। আপনি কি এখানে অনুবাদ শুনতে আসছেন? না, উনি বারবার এক কথা বলতেছে, আমি বারবার বলছি। শুনেন, আমি বলছি যে আপনি আপনার বাবা থেকে জন্ম। শুনেন, উনি বলছে ক্রিয়েট কি, ক্রিয়েট একটাতে যাওয়া যাবে না ভাই, একটাতে যাওয়া যাবে না। কোন যে পয়েন্টে আসছি, আমি তো ওনার প্রশ্নের উত্তর দিয়েছি। একজন আপনি জানেন না, আবার জিজ্ঞাসা করতে হবে আপনাকে। আব্দুল্লাহ নবর ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই, আমি সিরাজের কথা পরিষ্কার শুনতেছি। আমি একটা কথা বলি, এখানে একটা যে আপনার এই ক্রিয়েট শব্দের অর্থ যদি আপনি না জানেন তাহলে ডিকশনারি দেখে নেন। আমি জানি, ও সিরাজি জানে না, উনি মাদ্রাসায় উনি মাদ্রাসার আপনি কি সিরাজি কি অপমান করতে আসছেন? উনি মাদ্রাসা হয়েছে, কি হয়েছে? না, উনি এক মিনিট, উনি একটু আগে ক্রিয়েট মানে কি আমি যখন বললাম তখন উনি বলছে রূপান্তর, আর যখন ওনাকে ক্রিয়েটের বাঙালি অনুবাদ করতে বললাম তখন আপনি বললেন যে রূপান্তর। এতে একই তো কথা হইলো। রূপান্তর কাকে বলে আর সৃষ্টি করা কাকে বলে সেটার ডেফিনিশন ইসলামিক লাইন থেকে আমরা যেটা পড়ছি, অস্তিত্ব থেকে যখন একটা অস্তিত্ব আছে তখন সৃষ্টি বলে, সেটাকে বলা হয় সৃষ্টি। আর রূপান্তর বলা হয় যেই বস্তুটা আছে, সেই যে বস্তুটা আছে ওই বস্তুটা আরেকটা বস্তুকে একটা রূপ। বারবার আপনি বলছেন একটা ক্রিয়েট বস্তু আর একটা ক্রিয়েট বস্তু সৃষ্টি করতে পারে কিনা, এটা বারবার বলতেছেন। আমি এই জন্য বলছি যে হ্যাঁ পারে, যেমন আপনার বাবা আপনাকে তৈরি করতে, ক্রিয়েট আপনার বাবা ক্রিয়েট আপনাকে তৈরি করতে। সৃষ্টি করে না, বাবা তো আমাদের সৃষ্টি করে না। তাহলে সৃষ্টি তো উনি বলেন না, ক্রিয়েট মানে কি সৃষ্টি? এক মিনিট, ক্রিয়েট মানে কি সৃষ্টি? উনি কি সৃষ্টি বলেছেন? শোনেন, বাবা যদি সৃষ্টি করতে পারতো তাহলে যৌন সম্পর্ক ছাড়া বাবাকে বলুন একটা মানুষ সৃষ্টি করতে, আপনার বাবাকে বলুন। উনি কি বলেছে ক্রিয়েট মানে যে সৃষ্টি? আপনাদের এই প্ল্যাটফর্মটাতে তো আপনারা এইসব বিষয়ে প্রশ্ন উত্তর করেন, তো ভাইকে নেক্সট যে সেশন আছে ওই সেশনে ডেকে নিয়েন, এই প্রশ্নগুলোর উত্তর দিয়েন। প্রশ্ন করুক, উত্তরও পাবেন, সমস্যা নাই।